আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 8 নভেম্বর শুক্রবার, আগামীকাল 9 নভেম্বর শনিবার কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তিমাত্রা বৃদ্ধি করে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে হতে পারে ঝড় বৃষ্টি। কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে এদিকে একেবারে মায়ানমার অঞ্চলে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পাবে ধীরে ধীরে। বঙ্গোপসাগরে এখানে 48 ঘন্টার মধ্যে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। আগামী 10 তারিখ থেকে এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, বিশেষ করে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, মতিরহাট, সেনবাগ, এখানে ফরিদগঞ্জ, এখানে ফরিদচুরি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দিঘিনালা এবং এদিকে এখানে চকরিয়া এবং এদিকে দেখুন কুতুবদিয়া থেকে শুরু করে নাইক্ষণছড়ি এবং টেকনাফ, পুকিয়া, চেনমাটিং, কক্সবাজার সকল জেলায় আকাশ মেঘলা থাকবে, সাথে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আজ রাতের আবহাওয়া। আমরা এখানে এই যে দেখুন আপনারা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির মেঘ নেই। দেখুন রংপুর বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার। ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, শিলিগুড়ি, দিনাজপুর, তারপর এদিকে ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে গাইবান্ধা, এদিকে তারপর ডুবুরি অঞ্চল, কোচবিহার আর সরিষাবাড়ি, ময়মনসিংহ আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। ত্রিশাল, বালুকা, তারপর এদিকে দেখুন এখানে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রীগুনা সহ ফুলপুর, জামালপুর, এখানে সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। আর সিলেট বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার। সিলেট, মৌলভীবাজার, লাখাই, এখানে বিশন, বাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, চরকাই, তারপর এদিকে কুলাউড়া, ধর্মনগর সহ এদিকে দেখুন কামালগঞ্জ সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। ফরিদপুর, নাগারপুর, ঢাকা, মাদারীপুর রাতে আকাশ পরিষ্কার থাকতে পারে, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল বিভাগের উপরও আকাশ পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল জেলায় এখানে আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে, রাতে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো চলুন আমরা দেখে নিই আগামীকাল থেকে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। তো দেখুন আগামীকাল 9 নভেম্বর শনিবার এখানে দেখতে পাচ্ছি আমরা একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বঙ্গোপসাগরে মেঘলা আকাশ থাকতে পারে, এখানে মেঘ তৈরি হতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী রবিবার 10 নভেম্বর থেকে এখানে প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে এবং এখান থেকে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন প্রচণ্ড মেঘ তৈরি হয়ে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে, মাঝারি থেকে ভারী। এখান থেকে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে, সাথে টেকনাফ থেকে শুরু করে নাইক্ষণছড়ি, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে পাহাড়ি এলাকায় আলীকদম থেকে শুরু করে তিনদু এলাকায়, তানচিলামা, চকরিয়া, ঈদগাহ, এখানে সকল এলাকায় দেখুন এখানে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের উপকূলীয় এলাকায় কিছুটা মেঘ প্রবেশ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দেখুন রবিবার 10 নভেম্বর দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং অনেক এলাকায় দক্ষিণে বাতাস বইবে, এখানে সাথে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে ফটিকছড়ি, খাগড়াছড়ি আকাশ মেঘলা থাকবে। লংগদু, রাঙ্গামাটি, এখান থেকে হাটহাজারি এবং চট্টগ্রাম, দ্বাদশস্থলী, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
আর এদিকে সোমবার 11 নভেম্বর আমরা একটু দেখি, সোমবার দিনে আপডেট যদি দেখি, বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত সাথে চট্টগ্রাম বিভাগের দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 11 তারিখ সারাদিন লাইভটিকে দেখতে পাচ্ছি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা এবং অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, তবে মেঘের আনাগোনা থাকবে। উত্তরাঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগ, রংপুর তখন আকাশ পরিষ্কার থাকতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, একেবারে দার্জিলিং সহ এখানে সকল জেলায়, গোলাপাড়া, গুয়াহাটি, শিলং, মেঘালয় অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশও একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে এখানে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত ঘটিয়ে একেবারে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ভারতের যে মাদুরাই, তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, সাথে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চেন্নাই, নেলুরা অঞ্চলে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি এখানে সমুদ্রের বুকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকে। এরপরে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখুন, এরপরে আবারও আকাশ পরিষ্কার, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু 10 তারিখ 11 তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা সাথে দোয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে সবচেয়ে বড় খবর হচ্ছে এখানে বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্রের মধ্যে, এখানে বঙ্গোপসাগরে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, উপকূলীয় অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, এরকম আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো আমরা নজর রাখছি, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলেই আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, তো আমাদের সঙ্গে থাকবেন। আর এবার আমরা এক নজরে দেখে নেব কি বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে। দেখুন, আগামী 3 দিনের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 3 দিনে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, প্রায় 177 মিলিমিটার পর্যন্ত, এখানে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে এখানে। এছাড়া উপকূলীয় অঞ্চলের দিকে একেবারে হালকা বিক্ষিপ্ত 20, 21, 22 এরকম হলেও এরকম বৃষ্টিপাত থাকতে পারে হালকা, দেখুন বিক্ষিপ্ত আকারে। এছাড়া বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই একেবারে দেখুন। এবং পরের 5 দিনের আবহাওয়ার ম্যাপের মধ্যেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ সকল জেলায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। পরবর্তী 10 দিনের রিপোর্টেও বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকতে পারে, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। পরবর্তীতে বৃষ্টির আভাস উঠে আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো এবার এক নজর আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের বলে বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার থাকবে, বা এই যে সাগর কেমন থাকবে। তো দেখুন, বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে একেবারে মধ্য পূর্ব বঙ্গোপসাগরে, এখানে কিছুটা দমকা বাতাস কিন্তু রয়েছে। এখানে সমুদ্রের বুকে ঘন্টায় 54 কিলোমিটার পর্যন্ত দমকা আকারে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এটি ধীরে ধীরে আরও বাতাসের গতিমাত্রা কিন্তু আরও বাড়বে, প্রায় ঘন্টায় 62 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকবে। এবং যত আমরা ট্রেকিং করি তত দেখতে পাচ্ছি 60 কিলোমিটার 62 কিলোমিটার বেগে বাতাসের গতিমাত্রা থাকবে। বঙ্গোপসাগরের দিকে কিছুটা উত্তাল থাকবে এবং হাওয়ার দাপটে যে এখানে দমকা বাতাস সাথে সমুদ্রের কিছুটা উত্তাল এবং সাথে বৃষ্টিপাত, এরকম আবহাওয়া। মূলত বঙ্গোপসাগর আবহাওয়া অনেকটাই খারাপ থাকতে পারে আগামী কয়েকদিন। এরপরে পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন হয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। আর এদিকে আঘাত আনতে যাচ্ছে ফিলিপিন্সের উপর, এই যে ভিয়েতনামের উপর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটি ঘূর্ণিঝড় ক্যাটাগরিতে কিন্তু রূপ নিয়েছে বর্তমান। বাতাসের গতিমাত্রা বর্তমান প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে। আগামী এটি কিন্তু প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি হয়ে একেবারে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভিয়েতনামের উপর আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এই যে এখানে সাগরে আরও একটি নিম্নচাপ, ফিলিপিন সাগরে আরেকটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়ে সরাসরি ফিলিপিন্সের উপর আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী 20 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনও পর্যন্ত আমাদের ওয়েদার ম্যাপের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু উঠে আসেনি। ঘূর্ণিঝড়ের আভাস যখন উঠে আসবে তখন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্ব দিকের কিছু এলাকায় দমকা বাতাস অব্যাহত রয়েছে। কুমিল্লা সহ আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার, কামালগঞ্জ থেকে শুরু করে ধর্মনগর, কুলাউড়া, এদিকে দেখুন বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, এদিকে দেখুন বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর বানিয়াচং, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া,
এখানে দমকা বাতাস থাকতে পারে। আগামীকাল 9 নভেম্বর থেকে এখান থেকে অনেকটাই কমতে পারে, তবে এদিকে দমকা বাতাস থাকবে। এলাকায় কাপাসিয়া, ঢাকা এবং মৌলভীবাজার দিয়া এই অঞ্চল দিয়ে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তাপমাত্রা আগামী 9 নভেম্বর থেকে দেশের দক্ষিণের এই এলাকায় কিছুটা ব্যবসা গরমও কিন্তু থাকবে এবং রোদের কিরণ অনেকটা বেশি থাকবে। চকরিয়া এবং নাইকুঞ্চুরি, চট্টগ্রাম, ফটিকছড়ি সহ এখানে অনেক এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। উপকূলীয় অঞ্চল দিয়েও কিছুটা অস্বস্তিকর আকারে ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।